আমরা বাঙালিরা জাতি হিসেবে যেমন মিষ্টি ঠিক তেমনই মিষ্টান্ন পছন্দ করি। সেই মিষ্টান্নর খোঁজে আজকে আমি নামাবাজার এবং আজকে দেখার চেষ্টা করব নামাবাজারে কি সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো চলুন দেখি। আর তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে আমার পেছনের আজকে আকাশটা দেখেন, জাস্ট কি সুন্দর আকাশ, তাই না? আমি বরাবরই আকাশ দেখে খুব মুগ্ধ হই, আমি জানি না কেন। আকাশ এত সুন্দর একটা ক্যানভাস, এত বড়, দেখতে ভালোই লাগে। মন খারাপ থাকলে আকাশ দেখুন। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মন্দারে, আইরে কান্দে হাসন রাজার মন মন্দারে। মাটির আমাদের সাভারের নামাবাজারের এই মিষ্টান্নের ইতিহাসটা কিন্তু মোটেও নতুন নয়। বাংলাদেশ নামের দেশটা সৃষ্টি হওয়ার আগে থেকেই কিন্তু সাভার নামাবাজারের মিষ্টি পুরো দেশব্যাপী বিখ্যাত ছিল। আমাদের সাভারের নামাবাজারের এই মিষ্টান্নর ইতিহাস ৮০ থেকে ১০০ বছরের পুরাতন। তাহলে বুঝে নিন সাভারের মিষ্টিটা কত ফেমাস হতে পারে। ছটফট ছটফট করে ছটফট করে মজবুত পিঞ্জিরা ময়নাই ভাঙিতে না পারে। যাই হোক, এত খ্যাতি আমরা না জেনেই এসেছি মিষ্টি খেতে। অনেকগুলো দোকান ঘুরে দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো মোনা সাহা নামে একটি দোকান। আশেপাশে সবগুলো দোকানই একই রকম মিষ্টি পাওয়া যায়, একই ধাঁচের মিষ্টি, একই স্বাদের টাইপেরও। কিন্তু মোনা সাহা এই মিষ্টি দোকানটা আমার পছন্দ করার একমাত্র কারণ হচ্ছে এই দোকানটিতে মিষ্টির সাথে সাথে পাওয়া যায় হাতে বানানো পরোটা। আমরা প্রায় হোটেলে গিয়ে তেলে ভাজা পরোটা খাই, কিন্তু সেটা খাই ভাজি বা ডাল দিয়ে। কিন্তু এই দোকানের ইউনিক ব্যাপারটাই হচ্ছে এখানে আপনি চাইলে যে কোনো মিষ্টি দিয়ে পরোটা খেতে পারবেন। আর এই ব্যাপারটা কিন্তু ফেমাসও। অনেক দূর থেকেই মানুষ আসে নামাবাজারে হাট করতে, তারা এইখানে বসে মিষ্টি দিয়ে পরোটা খায়। উড়িয়া যাইব শুয়া পক্ষী পড়িয়া রইব কায়া, কিসের দেশ কিসের খেস কিসের। এর সাথে সাথে আমাদের একটি বোনাস পয়েন্টও ছিল, সেটা হচ্ছে আমরা পাশের একটি মিষ্টি বানানোর কারখানাতে ঢুকতে পেরেছিলাম। মিষ্টি বানানোর কারখানাতে অনেক ধরনের মিষ্টি বানাচ্ছিল, আর সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে বড় বড় কড়াইয়ের মতো এইখানে অনেক দুধ জাল দেয়া হচ্ছে এবং ছানা বের করা হচ্ছে সেটা থেকে, গরম আঁচ, তার পাশেই হাত দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের রসগোল্লা, লাড্ডু, মতিচুর, এই টাইপের মিষ্টি। আসলে সারা ঘরটা মিষ্টি দিয়ে মোমো গন্ধ করছিল, মৌমাছিও ছিল সেইখানে। আমরা অনেকক্ষণ সেখানে ঘুরলাম, দেখলাম যে কেমন মিষ্টি তারা বানায়, এবং দেখতে দেখতে আমরা এক সময় চলে আসলাম। আর কি ফিরিয়া চাই রে কান্দে আসন রাজার মন মন